বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি আমাদের এখানকার ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, আর গ্রামের পরিবেশটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। আর এদিকে দেখো রোদও রয়েছে, আবার মেঘ করেছে, এদিকে হালকা হালকা মেঘ করেছে, কখন জানি বৃষ্টি নেমে যায় ঠিক নেই। তো এদিকে মেঘ করেছে, আবার এদিকে রোদ রয়েছে। তো মা তাড়াতাড়ি করে ঘাস কাটতে গেছে, কারণ কখন বৃষ্টি পড়বে ঠিক নেই, এই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে ঘাস কাটতে। দেখো ঘাস কেটেও চলে এসছে, এক বস্তা ঘাস নিয়ে এসছে, কারণ ছাগলকে খাওয়াতে হবে। বাড়িতে আমাদের বাবার বাড়িতে ছাগল রয়েছে। আর ওই যে মাথায় যেটা দেখছো ওটা হলো রোদের মধ্যে মাথায় দিলে রোদটা লাগে না, এর জন্য ওটা দেওয়া। আর এই ঘরে আমরা ছাগলের ঘাস রেখে দিই, কারণ বাইরে রাখে, আজকে বাইরে রাখবে না, কারণ কখন বৃষ্টি নেমে যাবে ঠিক নেই। আর আমরা একটা জায়গায় যাব। আর এদিকে দেখো আস্তে আস্তে আরও অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলেরা দেখো কি দুষ্টুমি করছে, দাদার ছেলে রয়েছে, ছুঁচো রয়েছে। আর এদিকে আমার ছেলে দেখো এত দুষ্টুমি করছে। তো আমরা একটা জায়গায় যাব আজকে, তো এত মেঘ করে রয়েছে, কি করে যাব বুঝতেই পারছি না। আর ওই যে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইটা হলো বৃষ্টি। মানে গল্প করতে করতে ওইদিকে তাকিয়ে দেখি কি ওই যে বৃষ্টি আসছে, ওই যে সাদাগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি আসছে। আমাদের এখানে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, ওই দিক থেকে জোরে জোরে আসছে। আর ওই দিক থেকে যে গেল ওটা আমার বাবা এখন স্নান করতে গেল, বৃষ্টি আসছে বলে তাড়াতাড়ি করে স্নান করতে গেল। তারপরে দেখো ইমা বলতে বলতে বৃষ্টি চলে আসলো, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি ঠাকুর আনতে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, মা পাশে দিদি ছিল, আমার ছেলে। তো আমরা বেশি একটা সাজিনি, আমি সবসময় নর্মাল সাজ দিই, হালকা একটু লিপস্টিক পরি, ব্যাস টিপ আর সিঁদুর, আমার এই সাজ। তো আমার তো ভালো দেখতেই পারবে, আমরা ওখানে গেলে কত সুন্দর সুন্দর করে সবাই সাজে, এত সুন্দর করে সাজে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে আসলাম, পৌঁছে গেছে, তারপরে তিলক কাটবো। তো মা এখানে তিলক কাটছে, ছেলেকে তিলক কাটানোর এত চেষ্টা করছে, ছেলে তিলক কাটতেই যাচ্ছে না, এর জন্য ওকে বলছে দেখ এইটা তো দিদুন তিলক কাটছে, আর আমার ছেলে তিলক কাটবে না। তারপরে জোর করে তিলক কাটিয়ে দিলাম, আর এখানে আমিও নিজে তিলক কেটে নিলাম। তো এদিকে দেখো কত লোক, সবাই চলে এসেছে, সবাই আসেনি, অর্ধেকের কম এসেছে, মানে 4 ভাগের 1 ভাগ লোক চলে এসেছে। তো দেখো ব্যান্ড পার্টি, ডিজে, কীর্তন সব হবে। আর এদিকে সবাই চলে এসেছে, এসে পরে এখন দেখো বেরিয়ে পড়েছে, প্রথমে ডিজে যাচ্ছে, তার আগে কীর্তন চলে গেছে, পিছনে ব্যান্ড পার্টি রয়েছে। আর এদিকে দেখো সবার নাচও উঠে গেছে, কত আরও পিছনে আরও লোক রয়েছে, আর সামনেও প্রচণ্ড লোক রয়েছে। তো এদিকে এত গরম, তারপর আমার ছেলেকে একটু হাওয়া দিয়ে নিলাম, মা হাওয়া দিচ্ছে কারণ ছেলে ঘেমে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর সেজেছে, সবাই আমাদের এখানে কি বলতো, সবাই সাদা কালার হলুদ কালার শাড়ি পরে ঠাকুর আনতে যাবে, আর কপালে সবারই তিলক থাকবে। আর ওই দেখো সামনে দেখতে পাচ্ছ অনেক লোক, আমাদেরটা বেকানো রাস্তা, ওইদিকে আরও লোক রয়েছে। আর দেখো যেতে যেতে অন্ধকার পড়ে গেছে, কি করব, অনেকটা মানে বৃষ্টির জন্য এবার সকাল সকাল যাওয়া হয়নি, প্রত্যেকবার সকাল সকালই যাওয়া হয়, তো এবার বৃষ্টি হচ্ছিল বলে সকাল সকাল যাওয়া হয়নি, তো বেলা করেই গিয়েছি। আর যেতে যেতে দেখো অন্ধকার পড়ে গেছে, আর এতটা অন্ধকার, আমার ফোনের ক্যামেরা তো ভালো না বাবা, তার জন্য অত ভালো হচ্ছে না। আর পিছন থেকে একটা ভাই বলছে হাই, তো বেশ ভালো লাগলো। তো দেখো আর আমার ছেলেকে নিয়েছে মা, কারণ আমার ছেলে আমার সারা রাস্তা আমার কোলে যাচ্ছে। আর এদিকে দেখো আমাকে দেখছে, আর মানে মুখ কাত করে দেখছে। আর ওদিকে দেখতে পাচ্ছ কত লোক, পুরো অন্ধকার, অত ভালো বোঝা যাচ্ছে না, কি করব বলো, অন্ধকার হয়ে পড়ে গেছে, আর আমার ফোনে তো ক্যামেরাই ভালো না। তারপরে এদিকে এত সুন্দর লাগছিল, সবাই মিলে যাচ্ছিল দল বেঁধে, মানে বেশ ভালো লাগছে। তো প্রত্যেক বছরই আমাদের এখানে কীর্তনে ঠাকুর আনতে যায় এরকম মা, মানে মেয়েরা ছেলেরা ধুতি পরবে, পাঞ্জাবি পরবে, আর মেয়েরা লাল সাদা শাড়ি পরবে, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে মা ওকে জোর করে নিয়েছে ছেলেকে, কারণ ছেলে অনেকটা রাস্তা হেঁটে এসছি, হাত ব্যথা হয়ে গেছিলো, ছেলে কারো কোলে যেতে যায় না, তো মা কী করলো, জোর করে ওকে কোলে নিয়ে নিল। তারপর আমি একটু লুকিয়ে লুকিয়ে রয়েছি, কারণ নাহলে আমাকে দেখলে আবার কান্না শুরু করে দেবে। তো দেখো ছেলে মেয়ে সবাই মানে সবাই একসাথেই যাচ্ছে, কোনো ব্যাপার না আমাদের ওদিকে, ছেলে মেয়ে সবাই সমান। তো এত লোকজন আমার বেশ ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। তারপরে দেখো আমরা আর একটুখানি যাব, গিয়ে তারপর আমাদের ঠাকুর রাস্তা দাঁড়িয়ে রয়েছে, তো ওইখানেই যাব। তো চলো যাওয়া যাক।
তো হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে, এতটা পা ব্যথা হয়ে গেছে। তারপরে চলে আসলাম দিদিদের বাড়ি, কারণ আমার দিদিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বড় দিদিদের বাড়ির সামনে দিয়ে। তো ওদের বাড়ি গিয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, কারণ ছেলে ছোটো, ওকে নিয়ে কোলে নিয়ে আমি পারি না, অতটা কষ্ট হয়ে যায়। তো ওদের বাড়ি থেকে জিরিয়ে নিচ্ছে। তারপরে দিদি মুড়ি মাখা দিল, এখানে মা আর জেঠি মুড়ি মাখা খাচ্ছে, আমিও ওদের সাথে একটু খাচ্ছি। আর এটা হলো আমার বড়দি, ওদের বাড়িতে এসেছি, একটু জিরিয়ে নিচ্ছি। গল্প করতে করতে দেখি ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, তো আমরা দৌড়ে চলে আসলাম। তো ঠাকুর নিয়ে চলে আসছে, দেখো ছেলেরা নাচ করছে, মানে আমরাও মেয়েরাও নাচে, কিন্তু আমি এবার নাচবো না। এখানে দেখো আমার মা আর জেঠি নাচ শুরু করে দিয়েছে অলরেডি, আর সামনে ঠাকুর রয়েছে। আর দেখো দুজনে মিলে ফাঁকা রাস্তায় একা একা নাচতে নাচতে যাচ্ছে, আমাকে ছেলেকে নিয়ে এত নাচ করছে। দুই দিদুনের সাথে আমার ছেলেও খুব নাচছে কি করে। আর বৃষ্টির এখানে বৃষ্টিও মেঘলা হয়ে রয়েছে, মেঘে ডাকছে, তো তাড়াতাড়ি করে। আর এইখানে দেখো আমাদের ঠাকুর চলে এসেছে, তো বুঝতে মানে ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার ফোনে তো ক্যামেরা ভালো না। আর এখানে মা জেঠি, পাশে একটা জেঠিমা, সবাই নাচ করছে, আর ছেলে আমার কোলেই ছিল। আর ওই দেখো আমাদের রাধা গোবিন্দকে নিয়ে যাচ্ছে, আর এইখানে ছেলেরা নাচ করছে। তো চলো যাওয়া যাক। তারপরে যেতে যেতে দেখি হট করে বৃষ্টি চলে আসলো, দেখো সব কিভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমিও চলে এসেছি, এসে দৌড়ে আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ ছেলে ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে। তারপরে একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখো সবাই কিভাবে ছুটছে বৃষ্টি, আর ঠাকুরকে তো সবার আগে নিয়ে চলে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল বলে। তারপরে আমরাও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপরে চলে আসলাম, একটা টোটো পেয়েছিলাম রাস্তায়, তো ওনাকে বললাম আমাকে দিয়ে আসো। তারপরে এখানে যেখানে কীর্তন হচ্ছে ওখানে একটা পাশের দোকানে নামিয়ে দিয়েছে, মায়ের জন্য দাঁড়িয়েছিলাম, তো ওইখানে চলে এসেছি। তারপরে এখানে এসে বাড়িতে এসেছি, বাড়িতে পুরো ভিজে গেছি, এতটা ভিজে গেছি। আমি তো ভিজিনি, মানে আমার সাইডগুলো ভিজে গেছে, ছেলে রয়েছিল, ছাতা নিয়ে গেছিলাম, আর মা পুরো ভিজে গেছিলো। কারণ ভিজার কারণটা হলো একটা ছাতি নিয়েছি, আর ছেলে এত দুষ্টুমি করছিল ধারণার বাইরে, এত প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল। ও মানে ছাতা ধরবে, এবার জোরে জোরে বৃষ্টি পড়ছে, ও যদি ছাতা ধরে তাহলে আমি কি করব। তারপরে এখানে ভাই মুড়ি যাচ্ছিলো, তাই ভাইকে একটু মুড়ি দিচ্ছিলাম। আর ছেলে ছাতা ধরার জন্য এত ব্যস্ত হয়ে গেছে, তারপরে মা লাস্টে ভিজেই গেল। আর এদিকে ছাতা মা ধরে রেখেছিল বলে ও ধরতে পারছে না, তখন কি করবে, আমার কানের টেনে ধরছে, আমার গাল টিপছে, আমার চুল টিপছে, কি না কি করছে, বিরক্ত লাগছিলো, আর হাত লেগে যাচ্ছিলো। আর এদিকে চুল টুল সব ভিজে গেছে বৃষ্টিতে, এখন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। তো অনেক রাত হয়ে গেছে, এবার মা ভাত রান্না করতে যাবে, কারণ খেতে তো হবে নাকি। তারপর মা চলে গেছিলো রান্না করতে, তো আমি এখানে বসে বক করছিলাম, তোমাদেরকে বলছিলাম যে। তারপরে আমি রাধাকৃষ্ণকে ভালো করে তোমাদের দেখাতে পারিনি, তো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার রাধাকৃষ্ণকে, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। কারণ আজকে সাত বৃষ্টির জন্য আমি সময়ই পাইনি দেখানোর, যে কখন বাড়ি যাব। তারপর ছেলে পেয়ে গেছে ঘুম, তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, আর বৃষ্টি কখন কমবে ঠিক নেই, ওই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো হয়েছে, তার জন্য দৌড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। আসার পরে বৃষ্টি, তারপরে দেখো, তারপর মা তো ছেলেকে নিয়ে রয়েছে, আমি এখানে একটু বকবক করছিলাম তোমাদের সাথে, অনেক কথাই বলছিলাম, কারণ কি বলবো আর বলো, এত বৃষ্টি ভালো লাগে না। তারপরে যাই হোক, পরের ভিডিওতে তোমাদের রাধাকৃষ্ণকে দেখাবো, এই ভিডিওতে পারলাম না, তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর তোমাদের কার কার ভিডিও ভালো লাগছে কমেন্টে কিন্তু বলো, কে কোথার থেকে দেখছো সেটাও বলো, কারণ তোমরা যদি না বলো আমি বুঝবো কী করে কে কোথার থেকে দেখছো। তা আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। এখানে দেখো বাবা কালকে কলা নিয়ে এসেছিলো, কাঁচা কলা নিয়ে এসেছিলো, তা পেকে গেছে, মা বলছে তাহলে খা। তো মা দেখো বলার সাথে সাথে মা খাওয়া শুরু করে দিয়েছে আমাদেরকে না দিয়ে। তো এখন বলছে, আমি বলার পরে তারপরে বলছে। আর এখানে আমার ছেলেকেও বলছি কলা খাবি, তো তাহলে ও খালি এটা ওটা যেটা হাতে পায় সেটাই মুখে দেয়। তারপর দিদুন বলেছে বলে ও চলে যাচ্ছে কলা খেতে। আর এদিকে আমার ভাই দেখো একদম কি রোগা, ভীষণ রোগা, মানে খায় তাও গায়ে মাংস হয় না। তারপর মায়ের রান্নাবান্না করে চলে আসলো মালাগাতে, তো মা বলছে আমাকে যা আলুটা মাখা, তো আমিও চলে গেলাম আলু মাখাতে, দেখতে পাচ্ছ এখন আলু টালু মাখাচ্ছি, মাখিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। মার জানি না কখন মালাগাতা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, টাটা।